আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহ, আজকের এই লাইভে সকলকে আমন্ত্রিত এবং সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আমার লাইভটি শুরু করার আগে আমি আমার পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত থেকে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدق الله العلي العظيم। শুকরিয়া জ্ঞাপন করছি সে আল্লাহ তাআলা দরবারে যে আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে সুস্থ রেখে ভালো রেখে হাজারো পেরেশানি হাজারো কষ্ট দুঃখের ভিতরে রেখেও আল্লাহ তাআলা যে আমাদেরকে সকলকে সুস্থ রেখেছেন সেজন্য আরো শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ তাআলা দরবারে। আজকের লাইভটা একটু একটু শর্ট সময়ের ভিতরেই হবে ইনশাল্লাহ। আর একটু কমেন্ট করেন। জাকারিয়া ভাই কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? তরিকুল ইসলাম নিসারি আমার ছোট্ট কালের মাদ্রাসার বন্ধু, মাশাআল্লাহ করে শুক্রিয়া দোস। তো ইয়াসিন ভাই, তো আমার আমার কথা কি ক্লিয়ার হচ্ছে, ক্লিয়ার যাচ্ছে কিনা একটু একটু যদি কমেন্ট করতেন তাহলে আমি কথা শুরু করতাম। আমার অল্প অল্প কিছুক্ষণ আমি লাইভটা করবো ইনশাল্লাহ। যদি কথা শোনায় স্পষ্টভাবে তাহলে একটু আমাকে কমেন্টে জান। তরিকুল ইসলাম দোস, লাইভ কি শোনাচ্ছে ক্লিয়ার? যাই হোক, লাইভটি শুরু করার আগে আমি আমার পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত করছি। তো আজকে মূলত আমি বিগত অনেক দিন যাবৎ ভিডিও বানাই না, অনলাইন অ্যাক্টিভ না। অনেকেই প্রশ্ন করে, তো অনেকে মেসেঞ্জারে বলে, অনেকে নক করে, অনেকে দেখা হলেও বলে যে ফাদ ভিডিও কি বানাবা না, ভিডিও কি করো না, না ভিডিও কি আর বানাবা না। তো সকলকে একটা ছোট্ট একটা পরামর্শ, মানে ছোট্ট একটা মানে কথা, মানে এই সবার প্রশ্নের একটি উত্তর আজকে দেওয়ার জন্য আজকে লাইভে আসা মূলত। ওকে, ওকে জাকারিয়া, শুক্রিয়া। তো অনেকদিন যাবত লাইভ করি না, অনেকদিন যাবত ইসলামিক কন্টেন্ট বানাই না বা ভিডিও করি না। অনেকের অনেক ধরনের প্রশ্ন, সবকিছু মিলিয়ে আজকে একটু কথা বলবো, অল্প কিছুক্ষণ কথা বলবো। সকলকে আমার লাইভটি শোনার জন্য একটু আমন্ত্রিত জানাচ্ছি। তো আমাদের এই বাস্তবতার জীবনে, ছোট্ট জীবনে আসল কথা, অনেক বিপদ আসে, তাই না? অনেক বিপদ আসে, অনেক কষ্ট দুঃখ, সবকিছু মিলেই আমরা মানুষ, সবকিছু মিলেই আমাদের চলতে হয়। তো সেই দিকেও আমারও এরকম কিছু একটা হয়েছে। আপনারে এতদিন অফলাইন, ভিডিও নাই, কোনো নাই, রেসপন্স নাই, তো বুঝিনি তো একটু। যাই হোক, দুঃখ কষ্ট এগুলা ভালো, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। তো আল্লাহ তাআলা যে সুস্থ রাখছেন, ভালো রাখছেন, সেই জন্য শুকরিয়া জ্ঞাপন করি। আজকের বিষয়গুলো হলো যে আজকের বিষয় হলো
খারাপ লাগতেছে নিজের কাছে, আসল কথা। অনেকদিন পর লাইভে আসলাম, শরীরটা অতটা ভালো না, সবকিছু মিলাইয়া এই আজকে অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে ফাহাদ 8টা বাজে কি লাইভে আসবা। ওই একটা নক করছিলাম, একটা পোস্ট করছিলাম যে লাইভে আসবো 8টা বাজে। তো তারপর অনেকে নক করছে, অনেকে আসলে অ্যাড হবে, কিন্তু এখন তো দেখতে আসছি না। যাই হোক, এখন এখন লাইভে যারা উপস্থিত আছেন এবং পরবর্তীতে যারা লাইভে উপস্থিত থাকবেন, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা ও অবিরাম ভালোবাসা। আহ, মূলত অনেক কথাই তো বলার আছে, তাই না? তো সবকিছু বলতেও পারি না, তো তারপরও কিছু বলি। আহ, বিগত অনেক দিন যাবৎ, প্রায় 1-1.5 বছর ধরে তো আমি লাইভই করি না। লাইভ করি মানে 1.5 বছর, ভিডিও মিডিও মানে 5-7 মাস হয়ে গেছে ভিডিও মিডিও করি না। তো অনেক দিন গ্যাপ, তাই না? তো আইডির অবস্থাও খুবই খারাপ, তো বুঝতে আছেন, ভিডিও করি না, করি না, করি না, তাহলে তো অবস্থা খারাপই হইবে স্বাভাবিকভাবে। তো ক- হঠাৎ লাইভে কি জানি হয়ে গেছিল। যাই হোক, আইডির অবস্থা খুবই খারাপ। তো সেই দিক দিয়ে চিন্তা করলাম যে একটু কথা বলি আপনাদের মাঝে, কিছু শেয়ার করি। এই তো অনেকেই অনেকেই আমাকে কমেন্ট করছেন। জাহিদুল ভাই, ওয়ালাইকুম আসসালাম। মাতো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? যাই হোক, যেটা বলতে চাই একটু বলি। তো আহ, আ- আ- এই যে অনেকদিন যে যে গ্যাপটা, হ্যাঁ, এই গ্যাপটা কিছু পার্সোনালিটি কিছু সমস্যা ছিল, এজন্য আসতে পারিনি, ভিডিওতে লাইভও আসতে পারিনি। জন্য আন্তরিকভাবে দুঃখিত। আহ, এখন থেকে ইনশাল্লাহ যতটুকু পারবো, যতটুকু সময় হবে, যতটুকু পারবো। জব করি, তো জবের পাশাপাশি যদি আমি সময় পাই ভিডিও বানাবো, এবং আপনাদের মাঝে 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 লাইভ আনবো ইনশাল্লাহ। আহ, ছোট মানুষ তো, ছোট মানুষ। আহ, এই ছোট জীবনী বা ছোট্ট জীবনী, এই ছোট্ট বয়সী মানুষ চিনছি, এটা বলতে পারি যে মানুষ যে কত ধরনের হতে পারে, আল্লাহ আকবার, আস্তাগফিরুল্লাহ। যাই হোক, আমরা ভুল করব না। যারা ভুল করে তাদের কাছ থেকে আমরা শিখবো, তাই না? বিষয়টা এমন। তো যারা ভুল করে তাদের কাছ থেকে আমাদের শেখা উচিত। আহ, এবং যারা লাইভে জয়েন হচ্ছেন, তাদেরকে সকলকে জানাই শুভেচ্ছা ও মোবারকবাদ। এবং যারা পরবর্তীতে হবেন তাদেরকেও জানাই শুভেচ্ছা। আহ, যাই হোক, ছোটখাটো মানুষ তো, 5-7 জন লাইভ উপস্থিত আছেন, শুক্রিয়া, তাও আর অনেক আমার কাছে। হ্যাঁ, এটা এটা আমারই দোষ। আমি একটা জিনিস ভাবছি, জানেন? যখন আমি ভিডিও বানাইতাম, যখন আমি ইসলামিক কন্টেন্ট দিতাম, ইমোশনাল ভিডিও বানাইতাম, যখন আমার লক্ষ লক্ষ ভিউ ছিল এবং মিলিয়ন ভিউ ছিল আমার, হুম, আমার মিলিয়নও ভিউ ছিল। যদি চান আমি কম টাইমটাকে দিয়ে দিতে পারি আমার লিঙ্ক, আমার মিলিয়ন ভিউর যে লিঙ্কটা। তো তখন তখন আমি দেখছি মানুষ আমাকে বলছে যে ফাহাদ তোমার ভিডিও ভালো হয়, তুমি ভিডিও সুন্দর ভিডিও বানাও, চালিয়ে যাও, দোয়া করি, সাপোর্ট করি। কিন্তু ভাই 1.5 বছর ধরে ভিডিও বানাই না, 1.5 বছর ধরে অনলাইনে অ্যাক্টিভ না, কয়জনই জিজ্ঞেস করছে। এটাই বাস্তবতা। এখানে যারা যারা আছে, পরবর্তীতে যারা যারা দেখবেন লাইভটা, সকলকে বলি, এটাই বাস্তবতা। আপনি জীবনে কিছু করবেন, আপনার পাশে মানুষ দাঁড়াবে। আপনার সফলতার গল্প তখন মানুষ তখনই শুনবে যখন আপনি অনেক কষ্ট, পরিশ্রম, কষ্ট করার পর আপনি সফলতার দুয়ারে বা সফলতা অর্জন করতে পারবেন, তখন মানুষ আপনার সফলতার গল্প শুনতে যাবে, আপনার ব্যর্থতার গল্প শুনতে চাইবে। কিন্তু আপনি যদি ওই ব্যর্থতাই পর্যন্ত থাকেন, তাহলে আপনার আপনি যে কত কষ্ট করছেন, না খাই রয়েছেন, না ঘুমিয়ে রয়েছেন, কত কষ্ট করছেন, তাই না? এই কষ্ট মানুষ শুনবে না এবং মানুষ দেখবেও না। আপনি যতক্ষণ পর্যন্ত সফল না হতে পারবেন, ততক্ষণ পর্যন্ত মানুষ আপনি রেসপন্স করবে না। এটাই দুনিয়া, এটাই বাস্তবতা। এই দুনিয়া বাস্তবতা বোঝার জন্য আসল কথা, আমরা অনেক পড়ালেখা করি, অনেক কিছু শিখি, কিন্তু এই দুনিয়ায় বাস্তবতা চলার জন্য পড়ালেখার থেকে আমি মেইন কি জানেন, ফোকাসটা আমি কিতে করি? পড়ালেখার থেকে মেইন ফোকাস হলো যারা 10টা মানুষের সাথে ওঠা বসা করবে, যারা সফর করবে, যারা দেশ বিদেশে ঘুরবে, তারা বুঝতে পারবে বাস্তবতা কি, তারা বোঝে কে ভালো কে খারাপ। আপনি একটা মানুষকে জাজ আপনি দেখছেন, ভালো মনে হয়েছে, একটা মানুষের সাথে আপনি লেনদেন করেন, থাকেন, দেখেন, তারপর না বুঝতে পারবেন সে মানুষটা কতটুকু ভালো।
তো এই 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 দুনিয়ায় আপনি আপনি মানুষকে যত আপন মনে করবেন না, মানুষ ততটা আপন না। এইটাই মাথায় রাখবেন সবসময়। আমি কিন্তু ওই দিকে নিতে আসি না, ওই যে ভালোবাসা, প্রেম, প্রেম, হাবিজাবি, ওগুলোর মধ্যে না, বাস্তবতার দিকে নিচ্ছি। আপনি যত মানুষকে সাপোর্ট করবেন, মানে যত মানুষকে ভালো মনে করবেন, যত মানুষের জন্য করবেন, যত কিছুই না করবেন, দিন শেষে লাত্তি মারবে। লাত্তি আছে না, লাত্তি মারবে। আস্তাগফিরুল্লাহ। মানুষ তো মানুষ, আমি একটা একটা কথা আমি ক্লিয়ারলি বলি, যা করবেন আল্লাহ তাআলাকে দেখানোর জন্য করবেন, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, এবং নিজের ভবিষ্যৎ, নিজের বর্তমান, নিজের ভবিষ্যৎ, নিজের আখিরাতের জন্য করবেন, যা করবেন। কিন্তু মানুষ দেখানো, মানুষের জন্য করা, ভাই মানুষের জন্য করবেন, করবেন না করবেন, অবশ্যই মানুষের হেল্প করবেন, মানুষের পাশে দাঁড়াবেন, মানুষের জন্য করবেন। কিন্তু ভাই যাদের যাদের জন্য করবেন তারা যদি মনে না রাখে, তাদের জন্য করে কি লাভ? দিন শেষে আপনি তাদের গীবত করবেন, তাদের নামে সমালোচনা করবেন পিছনে, তাহলে তো আপনার গীবত হচ্ছে। তার থেকে না করাই ভালো। হুম। তো সেই দিক দিয়ে আমি বলতে আসি, যদি মানুষের জন্য করেন, মানুষের জন্য করেন, একটু ভেবে চিন্তা করবেন, একটু ভেবে চিন্তা করবেন যে হ্যাঁ, আমারটা নিজে রাখবো। আমি আগে আমার নিজের সম্বল রেখে তারপর মানুষের জন্য করব। নিজের সম্বল শেষ করে মানুষের জন্য করাটা, এটা তো বুদ্ধিমানের কাজ না ভাইয়া। এটা তো ইসলাম এটা বলে না। ইসলাম কোনটা সমর্থন করে? নিজে থাকো, নিজের কিছু রাখো, তারপর মানুষের জন্য দান করো, মানুষদেরকে দাও। কিন্তু আমরা সেটা করি না। জি, আবু জাফর সালিহি, মানে আমার বড় ভাই, দিনিয়া মাদ্রাসার একসাথে পড়ালেখা করছি। বড় ভাই হঠাৎ করে কি হলো, বাপরে বাপ। জি না ভাই, কিছুই না। অনেকদিন পর তো ভিডিও করা, অনেকদিন পর লাইভে আসা। হ্যাঁ, তো ভিডিও বানাই না, লাইভও করি না। তো আপনারা ভুলে যাইতেছেন, তো এজন্য মনে হইলো যে একটু আপনাদেরকে, আমাকে স্মরণ করানো দরকার, তাই না? আমি তো স্মরণ করি আপনাদের সকলকে, বাট আপনারা তো স্মরণ করেন না। এজন্য আমি মনে করি যে আপনাদেরকে একটু স্মরণ করা দরকার। সেই জন্য লাইভে আসা, মূলত কোনো উদ্দেশ্য নাই, কোনো কারণ নাই। মেহেদি, আমার বন্ধু মেহেদি হাসান, মিস ইউ বন্ধু, মিস ইউ দোস্ত। সকলে দিনই মাদ্রাসার ছাত্র, কে দিনে আসো, দিনের কথা মনে পড়লে খুব কষ্ট লাগে। যাই হোক, বড় ভাই কে আপনার সাথে এরকম না না না, কেউ করে নাই। আমি একটা কথা বলছিলাম তো, লাইভের শুরুতেই বলছিলাম যে আমরা যদি ভুল করি তাহলে তো ভুল হয়েই গেল। আমরা ভুল করব না, আমরা যারা ভুল করছে তাদের কাছ থেকে আমরা শিখবো যে তারা কি কি ভুল করছে, এবং ওই ভুল থেকে আমরা শিক্ষা অর্জন করে আমরা সেই ভুলটা করবো না। আমরাও যদি ভুল করি বারবার, আমরা যদি ভুল করি, তাহলে আমাদের জীবনটা তো ভুলে ভুলি কাটলো, ভুলে ভুলি কবরে গেলাম, ভুলে ভুলি কেন গুতা খাইলাম, তাই না? তো আমরা যতটুকু পারবো কোরআন সুন্নাহ মোতাবেক চলবো ইনশাল্লাহ, এবং অন্যর ভুলটা দেখে আমরা সেটা শুধরিয়ে নেব। এটি তেমন কিছু না, সেরকম কিছুই হয়নি ভাইয়া। তো আজকের এই ছোট্ট লাইভটা চাই না আমি একটু বেশি বড় করি, তারপর অনেক কথা আছে, তারপর কি বললেও আবার সময় লাগবে, বললেও অনেক সময় নিয়ে। যাই হোক, সকলকে সকলকে এই লাইভে জয়েন্ট হয়েছেন, যারা যারা কমেন্ট করছেন, সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও মোবারকবাদ। অনেকেই আছেন, এবং যারা লাইভের শেষ পর্যন্ত যারা থাকবেন এবং পরবর্তীতে যারা দেখবেন, সকলকে জানাই অবিরাম ভালোবাসা। তো তো একটা কথা, এই শেষ কথা হলো কি, এই জীবনে, এই পৃথিবীতে যার জন্য করেন, নির্দ্বিধায় করবেন যে আমি ওরে 10টা টাকা দিছি, ফি আমিনিল্লাহ, ফি সাবিনিল্লাহ, মানে ও যদি দেয় তাও আলহামদুলিল্লাহ, না দেয় তাও আলহামদুলিল্লাহ, ভিতর রাখবেন না। আর যদি না দেওয়ার ইচ্ছে থাকে, দিবেন না, দিবেন না। কারণ যদি দেন, আমি জানি আপনার একটা ফ্রেন্ডকে আপনি টাকা দিয়েছেন, টাকা দেওয়ার পর ও দিনের পর দিন ঘুরোচ্ছে, দিন শেষে কিন্তু ফ্রেন্ডের সম্পর্ক নষ্ট হয়ে গেল ওই টাকার জন্য। তাই যাকে দিবেন, পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আর যাকে দেওয়ার ইচ্ছা নাই, না মানে না বলাটাই আমি মনে করি উচিত। এটা প্রকাশ হোক অপ্রকাশ হোক, যেভাবে হোক, এটা না বলাটা উচিত। যাই হোক, আর কিছু মাথায় রাখবেন। আর একটা কথা বলি, এই দুনিয়ায় চলতে হলে প্রথমত বাস্তবতাকে বোঝা লাগবে,
এবং আপনাকে মানুষের সাথে ওঠা বসা করা লাগবে সারাদিন। বই পুস্তক, কোরআন হাদিস, তাহলে বাস্তবতা বুঝতে পারবেন না ভাইয়া। কোরআন হাদিস, বই পুস্তক, পাশাপাশি মানুষের সাথে চলাফেরা করবেন, ওঠা বসা করবেন, 10 জায়গায় ঘুরবেন, দেখবেন, তাহলে বুঝতে পারবেন ভালো মানুষের ভিতরে কিভাবে খারাপটা লুকিয়ে আছে এবং খারাপ মানুষের ভিতরেও কি পরিমাণ ভালোটা লুকিয়ে লুকিয়ে আছে। এটাই। হুম? এটা সবসময় মাথায় রাখবেন। এবং যাই করেন না করেন, আহ, আমাদের উচিত আমাদের আমাদের জীবনের উপর ফোকাস করা, জীবনে কিছু করা, উদ্দেশ্য থাকা। আমাদের যদি জীবনে উদ্দেশ্য যদি থাকে, তাহলে হয়তো আমরা সারাদিন ভিডিও বা ফেসবুক বা ইউটিউব না দেখে, মানে ওগুলা না দেখে না কাটিয়ে, যদি আপনার জীবনে কোনো উদ্দেশ্য থাকে যে আমার এই জীবন এইটার লক্ষ্য এবং এই উদ্দেশ্য, তাহলে হয়তো আপনি জীবনে কিছু করতে পারবেন। আল্লাহ যেন আমি যে সব কথাগুলো বলি, আল্লাহ তাআলা যেন আমাকেও সেই অনুভূতি চলা তৌফিক দান করে এবং সেটা যেন আমিও করতে পারি আপনাদের পাশাপাশি। দোয়া করুন আমার জন্য সকলে। বড় ভাই, আপনার কথা আমার পরনে আছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বড় ভাই, আপনার জন্য দোয়া, অবিরাম ভালোবাসা। সার্চিনা মাহফিলে আপনার দাওয়াত রইল ইনশাআল্লাহ। সার্চিনা মাহফিলে ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করব। অবশ্যই গতবার যেতে পারিনি, এবার যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ জাফর ভাই। এবং সার্চিনা যারা আছেন, তরিকুল থেকে শুরু করে যারা যারা আছে, সকলের সাথে দেখা করবো ইনশাআল্লাহ। এবং আমি সর্বোচ্চ যাওয়ার চেষ্টা করবো এবং পাশাপাশি আপনাদের দোয়া চাই। আমার দোয়া করবেন যেন আল্লাহ তাআলা যেন সার্চিনার ময়দানে, সার্চিনা মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করে। তো মূলত আসল কথা, ওই পরিমাণ ইলম নাই আপনাদের কাছে ইলম বিতরণ করব। আস্তাগফিরুল্লাহ। ওই পরিমাণ ইলমই তো নাই। ইলম ওই পরিমাণ কি, ইলমই নাই আমার। ইলম থাকলে তো আপনাদের কাছে কিছু শেয়ার করতে পারি কোরআন হাদিস থেকে। তো ইলম নাই, তো এই জন্য একটু মানে দুনিয়াবি কথা বলতে আছি এই মূলত। যাই হোক, আজকের আজকের লাইভটা আর বড় করব না। কয় মিনিট হয়ে গেছে একটু একটু দেখি, 17 মিনিট। যাই হোক, আর 3 মিনিট থাকি তাহলে। বিষয়টা বুঝছেন তো। মূলত সকলের জন্য করবেন, কাদের জন্য করবেন না? যারা স্বার্থপর, যারা দিন শেষে আপনার সাথে বেইমানি করবে, সে আপনার ভাই হোক আর সে আপনার বন্ধু হোক বা যা হোক। এই একটা কথা আমি আসল কথা এখন হারে হারে টের পাই কেন জানেন? এই যে মুরব্বীরা বলছে না যে একজন, মানে 10 জন অসৎ বন্ধুর থেকে একজন শত্রু ভালো। অসৎ, অসৎ বলতে আপনি বুঝি নেন কোনটা। 10 জন অসৎ বন্ধুর থেকে একজন শত্রু, এটা বন্ধু হোক, মানুষ হোক, যে হোক, শত্রু ভালো। হুম। আল্লাহ মাফ করুক সকলকে আল্লাহ আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করুক এবং পরিপূর্ণ দ্বীনের বুঝ দান করুক। আজকের লাইভে যারা জয়েন্ট হয়েছেন এবং পরবর্তীতে যারা জয়েন্ট হবে, সকলকে জানাই আমার অন্তরের স্থল থেকে আন্তরিক ভালোবাসা ও মোবারকবাদ। সকলকে আজকের এই লাইভে আজকের লাইভটা এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যদি সম্ভব হয় আমি এখন থেকে অনলাইনে আপডেট থাকবো ইনশাল্লাহ। অনলাইনে ভিডিও দেওয়ার চেষ্টা করব যতটুকু পারি ইনশাল্লাহ। এবং সামনে আপনাদের জন্য কিছু একটা নিয়ে আসছি, সে অপেক্ষায় রবেন। বুঝছেন, সামনে কিছু একটা আনবো, দেখবেন ইনশাল্লাহ। সাথে থাকবেন। ছোট ভাই হিসেবে সাপোর্ট এবং ভালোবাসা নিবেন। আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সুস্থ এবং ভালো রেখে এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে যাওয়ার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।